বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, এগুলো দেখতে পাচ্ছ রাঙা আলু বা লাল আলু। তো লাল আলুগুলো নিয়ে নিয়েছি। প্রথমে দেখো খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি লাল আলুগুলোকে। তো ভিডিওটা যারা দেখা শুরু করেছো একটা লাইক দিয়ে দিও। এবার আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব প্রথমে। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জলই লেগেছে, যে পরিমাণে জল দিয়েছিলাম পুরোটাই লেগেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার হাতের সাহায্যে ভালো করে আলুগুলোকে আমি চটকে নিচ্ছি। একদম একটু গরম থাকা অবস্থাতেই আলুগুলোকে ভালো করে চটকাতে হবে, নাহলে একটুখানি আলুর ডলাগুলো থেকে যাবে। একটু গরম অবস্থাতেই চটকে নিয়েছি। এবার এক এক করে জিনিস দিচ্ছি। এখানে দেখো একবারে এক গাদা আটা দেবো না, তাতে শক্ত হয়ে যাবে পুলিটা, তা একটু একটু করে অল্প অল্প করে আমি দিচ্ছি। দেখো আটা বড় চামচে প্রথমে 3 চামচ মতো আটা দিলাম। এবার মিষ্টির জন্য এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি। তো দেখো খেজুরের গুড়, আটা আর রাঙা আলু বা লাল আলু যেটাই বলো, সব একসাথে ভালো করে চটকে নিচ্ছি। দেখো তা এখন অনেকটা পাতলা রয়েছে আলুটা, আরও বেশ কিছুটা আটা লাগবে। তো সেটাও আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো আরও 2 চামচ আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একবারে আটা কেউ দেবে না, কারণ শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে রাঙা আলুটা। এখানে একটা বাটিতে অল্প আটা নিয়েছি আর নারকেলের ছাই নিয়েছি। ছাইটা গুড় দিয়ে আগে থেকে আমার রেডি করা ছিল। এবার ওই রাঙা আলুর থেকে একটু একটু করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। দেখো একটু আটা হাত দিয়ে নিচ্ছি, দিয়ে একটা বাটির মতো করে নিচ্ছি পুলিটা পাকানোর জন্য। তো দেখো বাটির মতো করে নিয়েছি। এবার নারকেলের ছাই এর মধ্যে দিয়ে দেব। যদি কোথাও ভালো লেগে থাকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা একটা লাইক দিও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ভিডিওটা দেখে একটু কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। তো দেখো আর একটুখানি শুকনো আটার মধ্যে হাত দিয়ে মুখটা ভালো করে মেরে দিচ্ছি। তা পুলিটা দেখো আমি পাকিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে এক এক করে পাকিয়ে নেব। আরও একটা পাকিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে আমি আটাটা নিয়ে রাঙা আলুটা নিয়েছি। খুব বড় হলেও ভালো লাগবে না এটা খেতে, খুব ছোট হলেও ভালো লাগবে না। একবার করে দেখবে, রাঙা আলুর পুলি খেতে দারুণ লাগে। আর তোমরা সবাই আমাদের পাশে থেকো। তো দেখো আরও একটা পাকিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। সবাই যেন কিভাবে পুলি পাকাতে হয়, আমি কিভাবে পাকাচ্ছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখো আমার সব রাঙা আলুর পুলিগুলো পাকানো হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো খুব বেশি গরমেও ভাজবো না, একদম মিডিয়াম গরমেও ভাজবো না। দেখো এখন আমি এক এক করে পুলিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। কে কে রাঙা আলুর পুলি খেয়েছো আমার কমেন্ট বক্সে জানাবে। তাই দেখো একদিক অনেকটা লাল হয়ে এসছে, দেখো আবার উল্টে নিয়েছি। ভালো করে দেখো ভেজে নিয়েছি রাঙা আলুগুলো। আমার পুলিগুলো ভাজা হয়ে গেছে। দেখো এবার তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তো আমার রাঙা আলুর পুলি একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাকে সময় দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের একটা কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও করতে সাহায্য করে। আজকে রেসিপিটা এখানেই শেষ করছি।